যেদিন 17 তারিখ আমরা ভেবেছিলাম আমরা হেরে গেছি, আমরা ভেবেছিলাম হয়তো আমাদের সামনে আর পথ নেই, আমরা নিরুপায় হয়ে গিয়েছিলাম এবং আমাদের শেষ আশা হিসেবে আমরা 18 তারিখ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম যে জনগণের প্রতি আমাদের শেষ ভরসা আমরা ছেড়ে দিয়েছিলাম যে জনগণ যদি এবার আমাদেরকে বাঁচাতে আসে, রাজপথে নেমে আসে। সেই সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসে অগ্রণী ভূমিকা পালন করেছিল। ফলে আজকের এই অনুষ্ঠান থেকে এই জুলাই আন্দোলনে যে ছাত্রদের ঐক্য সংহতি তৈরি হয়েছিল, যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠন সমূহ কাঁধে কাঁধ মিলে লড়াই করেছে, সাধারণ শিক্ষার্থীরা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লড়াই করেছে, আজকের এই অনুষ্ঠানতে তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং সম্মাননা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে 15ই জুলাই আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যে 15ই জুলাই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে আমাদের বোনদেরকে লক্ষ্য করে এই ফ্যাসিস্ট সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করে এবং যে আক্রমণের ফলে সারা দেশের মানুষ এই আন্দোলনের প্রতি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়। সেই দিনের ঘটনা ছিল অত্যন্ত মর্মান্তিক, যখন আমরা দেখলাম যে মল চত্বরে, হলপাড়া এলাকায় যখন আমরা প্রতিরোধ করে তুলতে পারলাম না, আমাদের বোনরা আহত হলো, আমরা আহত হলাম। এবং সেদিন আমরা ঢাকা মেডিকেলে আর্তনাদ দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যারা সেখানে অংশগ্রহণ করেছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ অংশগ্রহণ করেছিল, 7 কলেজের, তাদের আর্তনাদ আমরা ঢাকা মেডিকেলে দেখেছি। এবং আমরা সারা দেশের মানুষের কাছে সেদিন আহ্বান করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজ বিপদে পড়েছে, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁচাতে এগিয়ে আসুন। আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বাঁচাতে না পারি, এই জাতিকে আমরা বাঁচাতে পারবো না। ফলে বাংলাদেশের জনগণ কিন্তু আমাদের সেই আহ্বানে সাড়া দিয়েছিল, আমাদের অভিভাবকেরা, আমাদের শিক্ষকেরা, আমাদের শ্রমিকেরা, সর্বশ্রেণীর পেশার মানুষেরা নেমে এসেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই আন্দোলনকে পরবর্তীতে গণ অভ্যুত্থানে নিয়ে গিয়েছে। ফলে জনগণের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সম্পর্ক, জনগণের প্রতি যে দায়বদ্ধতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই দায়বদ্ধতা আমরা সবসময় মনে রাখবো, স্মরণ করব, এটাই আমাদের প্রত্যাশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নানামাত্রিক ভূমিকার কথা আমরা জানি। আমরা দেখেছি 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ কিভাবে ফ্যাসিবাদের দালাল হিসেবে নিজেদেরকে প্রমাণে ব্যস্ত ছিল। আবার গৌরবের কথা যে আমাদের কিছু সংখ্যক শিক্ষক হলেও মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়েছিলেন, আমাদের পাশে সেই আন্দোলনে দাঁড়িয়েছিলেন, ডিবি অফিসেও আমাদেরকে রক্ষা করতে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু আমি বলবো যে আমরা সামনের দিকে আগাবো ঠিকই, কিন্তু আমরা পিছনটা ভুলে যাব না। ফলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 15 বছর, শুধু জুলাই আন্দোলন না, আমি মনে করি এই 15 বছর 16 বছর যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের বিচার, সেই নির্যাতনের ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ হওয়া উচিত। আমরা যখন প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে এসেছি, দেখেছি আমরা নানা ধরনের নির্যাতিত হতে, যে কোনো আন্দোলন হলে সেখানে দমন হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ভূমিকা রাখেনি। আমি জানি এই প্রক্টর অফিসে শত শত অভিযোগপত্র পাওয়া যাবে, সেই সময় যে অভিযোগগুলো শিক্ষার্থীরা করেছিল বিভিন্ন সময়, কোনো অভিযোগপত্রে কোনো সময় কোনো বিচার করা হয় না। আমি নিজে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসার সামনে আমাকে নির্মমভাবে আক্রমণ করা হয়েছিল 2019 সালের ডিসেম্বর মাসে, যখন আমরা এনআরসিসি নিয়ে একটি প্রোগ্রাম করেছিলাম এবং সেই প্রোগ্রামে মুক্তিযুদ্ধ মঞ্চ নামক একটা ফ্যাসিস্ট সংগঠন আমাদেরকে আক্রমণ করেছিল। তখন সেই হামলার বিচার চাইতে আমরা কয়েকজন উপাচার্যের বাসার সামনে যাই। উপাচার্যকে আমরা জানাই যে বাসার গেটে আমরা বলি যে উপাচার্যের সাথে আমরা দেখা করতে চাই, আমরা এটার বিচার জানাতে এসেছি, আমাদের নিরাপত্তার কথা বলতে এসেছি। ওই গেট থেকে বলা হয় যে আপনারা একটু দাঁড়ান, উপাচার্য স্যার নামাজ পড়তেছেন, নামাজ পড়ে এসে দেখা করবেন। এবং কিছুক্ষণ পরে দেখলাম যে দুই দিক থেকে সন্ত্রাসী বাহিনী লাঠিসোঁটা নিয়ে আসতেছে। অর্থাৎ ভিসি স্যার আমাদেরকে সেখানে দাঁড়াতে বলে নিজে ফোন করে সন্ত্রাসীদেরকে এনেছে এবং আমাদের কয়েকজনকে সেই ভিসির বাসার সামনে নির্মমভাবে আমাদেরকে আক্রমণ করা হয় এবং সেই ভিসি প্রক্টরের কোনো ধরনের ব্যবস্থাই কিন্তু করা হয় নাই। ফলে আমি বর্তমান প্রশাসনকে অনুরোধ করব, আহ্বান জানাবো যে এই যে যারা এই আক্রমণগুলোকে, যারা এই নির্যাতনগুলোকে সবসময় প্রশ্রয় দিয়ে গিয়েছে, আপনারা তার সঠিক তদন্ত করুন এবং তার বিচার করুন, যাতে ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানোর কোন ধরনের সাহস কখনো না পায়। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না,
আমাদের বোনেরা যারা রয়েছেন, আমাদের ভাইয়েরা যারা রয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানাই। জাতি আপনাদেরকে মনে রাখবে। আপনারা মিলে এই জাতিকে উদ্ধার করেছি। আমাদের এখন প্রয়োজন সেই আমাদের যে স্বাধীনতা সেটাকে রক্ষা করা, এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে রক্ষা করা এবং যে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব। আমি আরেকটি কথা বলে শেষ করব যে আমরা মনে করি যে অভ্যুত্থান আমাদের শেষ হয়নি। আমাদের হয়তো আন্দোলনের ধরন এখন হয়তো চেঞ্জ হবে, কিন্তু আমাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু শেষ হয়নি। আমরা দেখছি এখনও বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষরা নানা ধরনের আস্ফালন দেওয়ার চেষ্টা করে। আমরা বলতে চাই যে জুলাই মাসকে ভুলে যাবেন না, জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি। যদি বিন্দু পরিমাণ আস্ফালনের চেষ্টা করেন, আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদেরকে। ফলে আমরা সেই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা অন্তর্বর্তী সরকার রয়েছে, আমরা আইনের ভিত্তিতেই বিচার নিশ্চিত করতে চাচ্ছি। আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। ফলে এটি আমাদের শহীদদের প্রতি কমিটমেন্ট, আমাদের এই জুলাই আহতদের প্রতি কমিটমেন্ট। আমরা এই কমিটমেন্ট এবং প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করব। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।